সোমালিয়ায় এনজিওর কর্মীদের বিদেশি বলেই মনে করা হয়, তবুও এই ত্রাণকর্মীরা সাহায্য করার চেষ্টা করেন। হর্ন অফ আফ্রিকায় অবস্থিত দেশটি চরম খরার কোপে। ত্রাণকর্মীরা পরিস্থিতি যাচাই করার জন্য গ্রামাঞ্চলে যেতে চান, কিলোমিটারের পর কিলোমিটার পথ বেতার সংযোগ ছাড়াই। দেয়াল দিয়ে ঘেরা শিবির ছেড়ে পান্টল্যান্ড প্রদেশের সফরে বেরোতে হয় সাথে সৈন্য নিয়ে। সোমালিয়া একটি ফেইল্ড স্টেট, ব্যর্থ রাষ্ট্র। দেশের বিভিন্ন অংশের মধ্যে যুদ্ধ চলেছে, কাজেই নিরাপত্তার জন্য সামনে পিছনে দুটি করে আর্মি জিপ, তাদের মাঝখানে ত্রাণকর্মী। এমন একটি এলাকা দিয়ে কনভয়টি যাচ্ছে যা সাধারণত সবুজ হয়ে থাকার কথা, এখন আছে শুধু শুকনো ধুলো ওঠা মাঠ প্রান্তর। সোমালিয়ায় চরম খরা চলেছে, 4 বর্ষায় কোনো বৃষ্টি পড়েনি। পথের ধারে জীবজন্তু মরে পড়ে রয়েছে। যাযাবর সম্প্রদায়ের একজন শোনাচ্ছেন জীবজন্তু মারা গেলে মানুষের কেমন লাগে। এই গরুটির নাম ছিল নুরা। সোমালিয়ায় এমনকি ছাগলদেরও নাম থাকে। মরার আগে তাদের মেরে ফেলে মাংস খাবার কোনো উপায় নেই, কেননা ক্ষুধার্ত জীবগুলি রোগে ভোগে। অবশ্যই আমি ক্ষুধার্ত, আর শুধু আমিই নই, আমার পরিবার, আমার ছেলে মেয়ে সবাই ক্ষুধার্ত। এখন এখানকার সকলেরই এই অবস্থা, কিন্তু বিশ্বাস করুন, আমি যখন আমার ছেলে মেয়েদের ক্ষুধার্ত দেখি তখন যেন আমার নিজের খিদে বেড়ে যায়। হেরশি 15টি ছাগল বাঁচাতে পেরেছেন। তিনি তাদের গাড়িতে করে 300 কিলোমিটার উত্তরে নিয়ে গেছেন, গাড়ি ভাড়ার টাকা ধার করে। ও অঞ্চলে এখনো ঘাস পাতা রয়েছে, কাজেই খরা শেষ হলে হেরশিকে আবার শূন্য থেকে শুরু করতে হবে না। গাড়ির বহর যেখান দিয়ে যাক, দিগন্তে শুধু ভাঙাচোরা কুটির, খোলা মাঠের মাঝখানে। ইতিমধ্যে সোমালিয়ায় শত শত এ ধরনের শিবির আছে। প্রতিদিন আরও বেশি যাযাবর পরিবার এসে পৌঁছন। তারা চারণভূমি খুঁজে পাওয়ার আশা পরিত্যাগ করেছেন। তাদের জন্তু জানোয়ার সব না খেতে পেয়ে মরেছে। এখানে অন্তত পানি আছে। ত্রাণ সংগঠনগুলি সপ্তাহে 2 বার করে পানি দিয়ে যায়। কড়া রেশন করে পানি দেওয়া হয়। পানি বন্টন চলাকালীন কে একজন জোর করে লাইনে ঢুকে পড়ার ফলে ধস্তাধস্তি শুরু হয়েছে। এক ক্যানিস্টার পানিতে 3 দিন কাজ চালাতে হবে, তা সে পরিবারের যতজন মানুষই থাক না কেন। 1 কিলোমিটার দূরের গ্রামেও প্রায় আর কিছুই নেই। কুয়োতে পানি আছে বটে, কিন্তু অতি নোংরা। শিবির থেকে উদ্বাস্তুরা প্রায় এখানে আসেন। কপাল ভালো থাকলে উদ্বাস্তুরা মাসে $100 পান। মোবাইল ফোনে ট্রান্সফার করা ডিজিটাল টাকা। গ্রামে সেই টাকা দিয়ে চাল আর তেল কেনা যায়, নিত্য প্রয়োজনীয় বস্তু, অন্তত এ পর্যন্ত। উদ্বাস্তু শিবিরে ফেরার পর দেখা গেল ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যানটি এখানে এসেছে। তাঁবুর নিচে ডাক্তার বসেছেন, সে খবর দূর দূরান্তে পৌঁছে গেছে। অনেকে এখানে এসেছেন রুগ্ন, আদমরা বাচ্চাদের কোলে নিয়ে। সবাই ধৈর্য ধরে অপেক্ষা করছেন। শুধু চিকিৎসা নয়, কচি কাঁচারা কিছু খেতে পাবে সে আশাও আছে। অধিকাংশ বাচ্চার বুক ভর্তি সর্দি, পেটে কৃমি। প্রায় সকলেই অপুষ্টিতে ভুগছে। খুব কম বাচ্চাই পরিষ্কার পানি পায়। আমরা খেয়াল না রাখলে যে কোনো সময় কলেরা শুরু হতে পারে। ত্রাণকর্মীরা বেশিক্ষণের জন্য থাকতে পারেন না। যেটুকু পারেন করেন, যেটুকু পারেন দেখেন, তারপর আবার দিগন্ত পর্যন্ত ধুলো আর বালি। 200 কিলোমিটার উত্তরে ধুবো গ্রামটি যেন একটি মরুদ্যান। খুব কম মানুষই সেই পানির উৎস পর্যন্ত পৌঁছতে পারেন। সাধারণত এখানে আরো 1.5-2 হাত বেশি জল থাকে। এই পর্যন্ত যারা পৌঁছেছেন তারা প্রথমে তাদের জন্তু জানোয়ারদের জল খেতে দেন। পারলে সকলেই এখানে থেকে যেতেন, কিন্তু তা হবার উপায় নেই।
দুবতেও স্বল্পক্ষণের জন্য থামা ত্রাণ কর্মীদের গাড়ির বহরকে সন্ধ্যা নামার আগেই গারোভেতে তাদের ক্যাম্পে ফিরে আসতে হবে। গারোভে হল সোমালিয়ার উত্তরে পান্টল্যান্ড প্রদেশের রাজধানী।